নমস্কার বন্ধুরা, আমার আজকের ব্লগে আমার সমস্ত দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। শর্তিলা একাদশী কবে, ওই দিন কী কী কার্য করণীয়, কী কী কার্য বর্জনীয়, ওই ব্রতের মাহাত্ম্যই বা কী। আবার একই দিনে পড়েছে মকর সংক্রান্তি। ওই দিনে চালের গুঁড়ি দিয়ে পিঠে পুলি খাওয়ার রীতি। আবার একাদশী তিথিতে পঞ্চরবি শস্যের প্রধান শস্য চাল বা চালের গুঁড়ো দিয়ে খাবার খাওয়া বর্জনীয়। তাহলে সেক্ষেত্রে কোন নিয়মটা পালন হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আমার আজকের আয়োজন। তাহলে বন্ধুরা, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আমার এই ব্লগটা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 2026 সালের মকর সংক্রান্তি পালিত হবে 14ই জানুয়ারি, বাংলার 29শে পৌষ 1432 বঙ্গাব্দে বুধবার। ওই দিনই পালিত হবে শর্তিলা একাদশী ব্রত। মকর সংক্রান্তিতে গঙ্গা স্নানের শুভ সময় কখন, সত্যনারায়ণ পূজা কখন করা যেতে পারে, পিতৃপুরুষের তর্পণ কখন করা হবে, ওই দিন কি কি বস্তু দান করা যেতে পারে এবং ওই ব্রতের শুভ ফল লাভের জন্য আর কি কি কার্য করণীয়, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি একটি বড় ভিডিও অনেক আগেই আমার চ্যানেলে আপলোড করেছি। প্রয়োজনে ওটা আপনারা দেখে নিতে পারেন। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম শর্তিলা একাদশী। সূর্য সিদ্ধান্ত মতে এই বছর ওই দিনটি পড়েছে মকর সংক্রান্তির দিন। শট কথাটির অর্থ হল 6। ভবিষ্য পুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে এই দিন তিল দ্বারা 6টি কাজ করা উচিত। 1 নম্বর, তিল জলে ফেলে সেই জলে স্নান করা। 2, ভগবানকে তিল দিয়ে তৈরি খাবার নিবেদন করা। 3 নম্বর, তিল দান করা বা তিলের তৈরি খাবার অন্যকে, ব্রাহ্মণকে বা কোনো দরিদ্র মানুষকে দান করা। 4 নম্বর, তিল দিয়ে পূর্বপুরুষের তর্পণ করা। 5 নম্বর, শরীরে তিল ধারণ করা। 6 নম্বর, তিল ভক্ষণ করা বা তিলের তৈরি খাবার খাওয়া। এবারে আসি করণীয় কার্যে। ওই দিন যেহেতু মকর সংক্রান্তি পড়েছে, সেই জন্যে সেই দিন গঙ্গা স্নান করা তো অতি উত্তম। যারা সেটাতে সক্ষম হবে না, তারা বাড়িতে স্নানের জলে অল্প গঙ্গার জল মিশিয়ে, কালো তিল মিশিয়ে গঙ্গা 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 3 বার উচ্চারণ করে যদি স্নান করতে পারেন, তাহলে সেটা গঙ্গা স্নানের ফল লাভ হয়। ওই দিন গঙ্গা স্নানের শুভ সময় 11:46 পর, আর অমৃত যোগ পড়ছে 3:10 গতে 4:32 মধ্যে। ওই দিন কালো তিল দিয়ে পিতৃপুরুষের তর্পণ করা অত্যন্ত শুভ। আর যেহেতু একাদশী তিথি, সেই দিন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন, শাস্ত্র অধ্যয়ন, গীতা পাঠ, জপ, ধ্যান এগুলো করা উচিত। বিধিপূর্বক গোবিন্দ সেবা করা তো অবশ্যই করণীয়। গোবিন্দর চরণে চন্দন সহযোগে পুষ্প অর্পণ, তুলসী অর্পণ অবশ্যই করবেন। গোবিন্দকে অবশ্যই তিলের তৈরি ভোগ নিবেদন করুন, খাবার নিবেদন করুন। আর পিঠে পুলি রন্ধন করে গোবিন্দর সেবায় দেয়া যেতে পারে, কিন্তু নিজেরা ভক্ষণ করবেন না। নিজেরা পরের দিন পারণের সময় গোবিন্দরকে নিবেদন করা যে প্রসাদ, সেটি গ্রহণ করে পারণ সম্পন্ন করবেন। একাদশীতে নির্জলা উপবাস সর্বোত্তম, কিন্তু সেটাতে যারা অসমর্থন হবেন তারা ফল, দুধ, মিষ্টি, আলু মরিচ, আলুর পায়েস এগুলো খেয়ে একাদশী তিথি পালন করতে পারেন। একাদশী তিথিতে ওই তিথির ব্রতকথা শ্রবণ অত্যন্ত প্রয়োজনীয়। মানা হয় যারা একাদশী তিথিটি পালন করতে পারবেন না, তারা যদি শুধুমাত্র ব্রতকথা শ্রবণ করেন, তাহলেও ওই ব্রতের ফললাভ করতে পারেন। এবারে আসি শর্তিলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথায়। ভবিষ্য পুরাণে উল্লেখ আছে, যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জগন্নাথ, আমাকে বলুন শর্তিলা একাদশী কি, এর বিধি বা কি? শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে বললেন, হে রাজন, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি শর্তিলা একাদশী নামে পরিচিত। একসময় দালব মুনি
পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করেছিলেন যে মর্ত্যবাসী সবসময় বিভিন্ন ধরনের পাপকর্মে লিপ্ত থাকে। তারা প্রাণীর মাংস ভক্ষণ করেন, অন্যের সম্পত্তি আত্মসাৎ করেন ইত্যাদি পাপকর্ম থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় কী? কী কাজ করলে এই সমস্ত পাপকর্ম থেকে খুব সহজে মুক্তি পাওয়া যায়? তখন মুনিবর বললেন, মানবজাতির এই নরক গতি থেকে মুক্তির একমাত্র উপায় হল একাদশী তিথি পালন, বেশি বেশি করে হরিনাম সংকীর্তন ও কৃষ্ণ প্রসাদ ভোজন। এইসবের মাধ্যমেই এই নরক গতি থেকে মুক্তি পাবে মানবজাতি। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করতেন। তিনি রোজ কৃষ্ণ সেবা করতেন আর একাদশী তিথি পালন করতেন। সকাল থেকে পূজা শেষ করা পর্যন্ত উনি কিছু খেতেন না। এর ফলে ধীরে ধীরে উনি খুবই দুর্বল হয়ে পড়লেন। ব্রাহ্মণী প্রতিদিন অনেক পূজা অর্চনা করতেন ঠিকই, কিন্তু কোনোদিন কোনো ভিক্ষুককে অন্ন ভোজন করাননি। ওই ব্রাহ্মণীকে পরীক্ষা করার জন্য প্রভু নিজেই একদিন কাপালিকের বেশ ধরে একটি তামার পাত্র হাতে নিয়ে ওই ব্রাহ্মণীর সামনে এসে উপস্থিত হলেন এবং খাবার ভিক্ষা করলেন। তখন ব্রাহ্মণী বুঝতে না পেরে ওনাকে একটি মাটির ঠেলা নিক্ষেপ করলেন। তারপর একদিন মৃত্যুর পর ব্রাহ্মণী স্বর্গলোকে গমন করলেন। উনি মাটির ঠেলা নিক্ষেপ করেছিলেন বলে স্বর্গলোকে উনি একটি মনোরম গৃহ পেলেন, কিন্তু এই গৃহে খাবার মতন তার কোনো রকম ধান বা চাল ছিল না। তখন ওই ব্রাহ্মণী কৃষ্ণের কাছে গিয়ে বললেন, তিনি তো সারা জীবন অনেক কৃষ্ণ সেবা করেছেন, পূজা অর্চনা করেছেন, তাহলে তার গৃহে ধান বা চাল নেই কেন? তখন নারদ মুনি ওনাকে বললেন যে তুমি ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকো। তুমি অনেক পূজা অর্চনা করেছো, উপবাস করেছো, সেই পুণ্যের ফলে তুমি সশরীরে স্বর্গে এসেছো। এটা খুবই বিরল ঘটনা, তাই দেবপত্নীরা তোমাকে দেখতে আসবে। তখন কিন্তু তুমি দরজা খুলবে না। তখন তুমি বলবে, আপনাদের মধ্যে কেউ যদি আমাকে শর্তিলা একাদশীর ব্রতফল প্রদান করেন তবেই কিন্তু আমি দরজা খুলব। এর থেকে প্রমাণিত হলো যে স্বর্গের দেবপত্নীরাও একাদশী ব্রত পালন করেন, তাহলে তো মর্ত্যবাসীদের অবশ্যই উচিত একাদশী পালন করা। তখন ওই ব্রাহ্মণী নারদমুনির কথা মতন নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে রইলেন। তখন দেবপত্নীরা তাকে দেখতে আসলে উনি তাদেরকে সেই কথাই জানালেন। ব্রাহ্মণীর কথা শুনে একজন দেবপত্নী তার শর্তিলা একাদশীর ব্রতফল তিনি ওই ব্রাহ্মণীকে প্রদান করলেন। তার ফলে ব্রাহ্মণীর ঘর ধনধান্যে পূর্ণ হয়ে গেল। তখন ব্রাহ্মণী দরজা খুললেন এবং দেবপত্নীরা ওই মানবীকে দেখে প্রীত হলেন। একাদশী ব্রতের প্রভাবে মানুষের দারিদ্রতা, শারীরিক কষ্ট ও দুর্ভাগ্য দূর হয়ে থাকে, আর তিল দানের মাধ্যমে পাপ থেকে মুক্ত হওয়া যায়। তাই প্রতিটি মানুষের উচিত নিজেদের সাধ্য মতন অন্ন, বস্ত্র, তিল ব্রাহ্মণকে বা দরিদ্র মানুষকে বা বৈষ্ণবদের দান করা। এবারে বলবো পারণের সময়সূচির সম্পর্কে। সারা পশ্চিমবঙ্গে পারণের সময় রয়েছে পরদিন সকাল 6:27 থেকে 9:56 পর্যন্ত। গোবিন্দের কৃপা আমাদের সবাইকার ওপর বর্ষিত হোক এই কামনা করে আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। নমস্কার।